আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ফার্সির আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব ইসবাত ফেলে হালে মারুফ, অর্থাৎ আমরা গত ক্লাসে মুজারে মারুফ সম্পর্কে পড়েছিলাম, মুজারে শেষ। আজকে আমরা পড়ব হাল নিয়ে। এখন দেখেন, ফার্সি ভাষায় ইসবাত ফেলে হালে মারুফ গঠন হয় বা কিভাবে গঠন হয় সে সম্পর্কে আমরা দেখব। আমরা যদি আধুনিক ফার্সি ভাষায় মুজারে মারুফের আগে মি নিয়ে আসি, আমরা যদি মুজারে মারুফের আগে মি নিয়ে, তাহলে ইসবাত ফেলে হালে মারুফ গঠিত হয়ে যাবে। যেমন কারদান মাসদার থেকে মুজারে সিগা আমরা কি বলছিলাম, কারদান কারনা কুনাত, ওই কুনাত হচ্ছে কি মুজারে সিগা। তো কুনাদের আগে অর্থাৎ মুজারে মারুফের সিগা শুরুতে আমি মি নিয়ে আসলাম, মি কুনাত, এটা তাহলে ইসবাত ফেলে হালে মারুফের ওয়াহেদ গায়বের সিগা গঠিত হয়ে গেছে। একইভাবে জম গায়েব কিভাবে গঠিত করব, ওই ওয়াহেদ গায়েবের দলের চিহ্ন দলটা ফেলে দিয়ে জম গায়েবের চিহ্ন নুন দলটা যুক্ত করলে ইসবাত ফেলে হালে মারুফের জম গায়েবের সিগা গঠিত হয়ে যাবে। তাহলে মি কুনাত, মি কুনান্ত, এভাবে মি কুনি, মি কুনিত, মি কুনাম, মি কুনিম, ইয়া লাগিয়েছি ওয়াহেদ হজের চিহ্ন, ইয়ে দল জম হজের, মিম ওয়াহেদ মুতাকাল্লিম, ইয়ে মিম জম মুতাকাল্লিম চিহ্ন। তাহলে ইসবাত ফেলে হালে মারুফের ছয়টা সিগা গঠিত হয়ে গেছে। মি কুনি, মি কুনান্ত, মি কুনি, মি কুনিত, মি কুনাম, মি কুনিম। আচ্ছা, এগুলোর অর্থ কি দেখেন, মি কুনাত তার অর্থ হচ্ছে সে করছে বা করে, অর্থাৎ বর্তমান। হাল মানে কি বর্তমান, বর্তমানে কাজ বুঝাবে, বর্তমান চলমান। মি কুনাত তারা করছে, মি কুনি তুমি করছো, মি কুনিত তোমরা করছো, মি কুনাম আমি করছি, মি কুনিম আমরা করছি। এরপর দেখেন, আমরা যদি ইসবাত থেকে ইসবাত ফেলে হালে মারুফ থেকে যদি মাজহুল গঠন করতে চাই, অর্থাৎ এখন কর্তা জানা থাকবে না, ফাইল কাজ কি করছে জানা থাকবে না, মাজহুল গঠন করতে চাইলে কিভাবে গঠন করব, অর্থাৎ আমরা যদি মাজি মুতলক মারুফের পরে হে মি প্লাস সাবাত যুক্ত করে দিই, তাহলে ইসবাত ফেলে হালে মাজহুল সিগা গঠিত হয়ে যাবে। যেমন আমরা কারদান মাসদার থেকে মাজি মুতলক মারুফ সিগা কি পেয়েছিলাম, কারদান থেকে শেষে নুনটা ফেলে দিলে কি হয়, মাজি মুতলক মারুফ সিগা গঠিত হয়ে যায়। আগে পড়ছিলাম, আপনারা যারা এগুলা বুঝতেছেন না আপনারা আগের ক্লাসগুলো দেখবেন। তাহলে কারদান মাসদার থেকে মাজি মুতলক মারুফ সিগা নুন ফেলে দিলে কি গঠিত হচ্ছে কার্দ। কার্দের সাথে যদি আমি হে যুক্ত করলাম কার্দে, তারপর মি যুক্ত করলাম, তারপরে সাবাত যুক্ত করলাম, তাহলে কি হয়ে গেল কার্দে মি সাবাত। এটা হচ্ছে হালে মাজহুলের ওয়াহেদ গায়বের সিগা। এরপরে জম গায়বের সিগা কি হবে, কার্দে মি সাবান্ত, এরপরে কার্দে মি সাবি ওয়াহেদ হজের, কার্দে মি সাবান সাবিত ইয়ে দল যুক্ত করে দিলাম জম হজের, কার্দে মি সাবাম এটা ওয়াহেদ মুতাকাল্লিম হালে মাজহুলের, কার্দে মি সাবিম এটা জম মুতাকাল্লিম হালে মাজহুলের, ইয়ে মিম যুক্ত করলাম জম মুতাকাল্লিমের চিহ্ন। তাহলে আবার বলছি, কার্দে মি সাবাত, কার্দে মি সাবান, কার্দে মি সাবি, কার্দে মি সাবিত, কার্দে মি সাবাম, কার্দে মি সাবিম। যেগুলোর অর্থ হচ্ছে তাকে করছে, তাদেরকে করছে, তোমাকে করছে, তোমাদেরকে করছে, আমাকে করছে, আমাদেরকে করছে, কিন্তু কে করছে জানা নাই, এটা হচ্ছে মাজহুল। এখন দেখেন এই দুইটা বহস হচ্ছে মারুফ এবং মাজহুল দিয়ে আছে, তবে দুটো হচ্ছে ইসবাত হাবাচক। তো এই নফি কিভাবে করব, আমি আগে বলেছি ফার্সি ভাষায় নফি করা একেবারে সহজ, শুধুমাত্র একটা নুন যুক্ত করলে হয়ে যাবে। তো আমরা এখানে নুন কোথায় যুক্ত করব, দেখেন যেখানে মি থাকবে, যেখানে মি থাকবে সেখানে নুনটা যুক্ত করব মির সাথে। দেখেন তো এখানে মি আছে কিনা, তাহলে আমরা নফি করার জন্য নুনটা এখানে যুক্ত করে দেব মির আগে। আরেকটা কাজে মাথায় রাখবেন, এমনিতে নফির নুনটা জবরযুক্ত হয় ফার্সি ভাষায়, কিন্তু যখন মির আগে যুক্ত করব, মির আগে নুন আসবে, তখন এটা জের দিয়ে পড়তে হবে। যেমন দেখেন মির আগে আমি নুন যুক্ত করলাম, এটা কি হবে নেমি কুনাত, নেমি কুনাত, তাহলে এটা নফি হয়ে গেছে ইসবাত থেকে, নেমি কুনাত। এভাবে নেমি কুনান, নেমি কুনি, নেমি কুনিত, নেমি কুনাম, নেমি কুনিম। অর্থ কি, সে করছে না, তারা করছে না, তুমি করছো না, তোমরা করছো না, আমি করছি না, আমরা করছি না। একইভাবে এখানেও হালে মজহুলকে ইসবাত থেকে নফি কিভাবে করব, নুন জের নে লাগাই দিব। এখন নুন নিয়ে আসতে হবে, নুনটা কার আগে লাগাবো, মি আছে কিনা দেখতে হবে, মি যেহেতু আছে মির আগে লাগাবো। মির আগে লাগালে কি যুক্ত নুন আনতে হবে, জের যুক্ত। তাহলে কি হবে, এখানে লাগাই দিলে এই যেখানে কার্দে নেমি সাবাত, কার্দে নেমি সাবান, কার্দে নেমি সাবি, কার্দে নেমি সাবিত, কার্দে নেমি সাবাম, কার্দে নেমি সাবিম, কার্দে নেমি সাবিম। অর্থ কি,
তাকে করছে না, তাদেরকে করছে না, তোমাকে করছে না, তোমাদেরকে করছে না, আমাকে করছে না, আমাদেরকে করছে না। এই হচ্ছে হালে মারুফের 4টা বহর। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা হালের পর এখন পড়ব মুস্তাকবাল। আমরা জানি মুস্তাকবাল মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তো ইসবাত ফেলে মুস্তাকবাল মারুফ কিভাবে গঠন করবো আমরা ফার্সি ভাষায়, সেটা আমরা দেখব। দেখেন, আমরা যদি মাজি মুতলক মারুফের আগে হাত চিহ্নটা নিয়ে আসি, অর্থাৎ এটা ফার্সি ভাষায় মুস্তাকবালের চিহ্ন, মাজি মুতলক মারুফের আগে যদি হাতটা নিয়ে আসি, তাহলে ইসবাত ফেলে মুস্তাকবাল মারুফের ওয়াহেদ গায়েবের সিগা গঠিত হয়ে যাবে। যেমন হাত কার্ত, হাত কার্ত, কার্দান থেকে কার্ত মাজি মুতলক মারুফের সিগা, তার শুরুতে আমরা কি নিয়ে আসছি? হাত নিয়ে আসছি। এটা ইসবাত ফেলে মুস্তাকবাল মারুফের ওয়াহেদ গায়েবের সিগা গঠিত হয়ে গেছে, হাত কার্ত। এভাবে আমরা যদি হাতের সাথে ওই ওয়াহেদ গায়েবের চিহ্ন দলটা ফেলে দিয়ে জম গায়েবের চিহ্ন নুন দল লাগিয়ে দিই, ওয়াহেদ হাজারের চিহ্ন ইয়া লাগিয়ে দিই, জম হাজারের চিহ্ন ইয়ে দল লাগিয়ে দিই, ওয়াহেদ মুতাকাল্লিমের চিহ্ন মিম লাগিয়ে দিই, ইয়ে জম মুতাকাল্লিমের চিহ্ন যদি ইয়ে মিম লাগিয়ে দিই, ওই মুস্তাকবাল মারুফের 6টা সিগা গঠিত হয়ে যাবে। তাহলে সিগাগুলো কি কি দেখেন? হাত কার্ত, হান কার্ত, হি কার্ত, হিত কার্ত, হাম কার্ত, হিম কার্ত। অর্থ কি? যেহেতু মুস্তাকবাল ভবিষ্যতের অর্থ দিবে, কি হবে অর্থ? সে করবে, তারপর তারা করবে, তুমি করবে, তোমরা করবে, আমি করব, আমরা করব। এই হচ্ছে 6টা সিগা। এই 6টা সিগা হচ্ছে মারুফের। এখন হচ্ছে মুস্তাকবাল মাজহুল কিভাবে গঠন করব। আমরা যদি মাজি মুতলক মারুফের শেষে হে প্লাস হাত প্লাস সুদ যুক্ত করে দিই, মুস্তাকবাল মাজহুলের সিগা গঠিত হয়ে যাবে। যেমন মাজি মুতলক মারুফের সিগা আনলাম কার, তার সাথে হে যুক্ত করলাম, তারপর হাত মুস্তাকবালের চিহ্নটা নিয়ে আসলাম, মজহুলের জন্য সুদ নিয়ে আসলাম। তাহলে সিগাটা কি হয়ে গেল? কারদে হাত সুদ, মুস্তাকবাল মারুফ মাজহুলের ওয়াহেদ গায়েবের সিগা। এরপরে কারদে হান সুদ, জম গায়েবের চিহ্ন লাগিয়ে দিলাম, কারদে হি সুদ, ওয়াহেদ হজের, কারদে হিদ সুদ, জম হজের, কারদে হাম সুদ, ওয়াহেদ মুতাকাল্লিম, কারদে হিম সুদ, জম মুতাকাল্লিম। এই হচ্ছে মুস্তাকবাল মাজহুলের 6টা সিগা। অর্থ কি? তাকে করবে, তাকে করা হবে, তাদেরকে করা হবে, তোমাকে করা হবে, তোমাদেরকে করা হবে, আমাকে করা হবে, আমাদেরকে করা হবে। এগুলো হচ্ছে ইসবাত। এখন হচ্ছে নফি। নফি কিভাবে গঠন করব? ওই সহজ একেবারে, একটা নুন নিয়ে আসতে হবে। তো আমরা নুনটা আনবো, এখন নুনটা জবরযুক্ত আনবো না জের যুক্ত আনবো? যদি মি থাকতো তাহলে জের যুক্ত আনতাম। এখন যেহেতু এখানে মি নাই, তাহলে আমরা নুনটা যুক্ত করে দিব। আর যে নুনটা হবে কি যুক্ত? জবরযুক্ত। জবরযুক্ত নুন যুক্ত করে দিলেই, যদি আমরা জবরযুক্ত নুন যুক্ত করে দিই, তাহলে মুস্তাকবাল মারুফ ইসবাত ফেলে মুস্তাকবাল মারুফটা ইসবাত থেকে নফি হয়ে যাবে, অর্থাৎ নফি ফেলে মুস্তাকবাল মারুফ হয়ে যাবে। যেমন নুন যুক্ত করে পড়ি, না হাত কার্ত, এখানে নুন লাগিয়ে দিবেন, না হান কার্ত, না হি কার্ত, না হিত কার্ত, তারপর না হাম কার্ত, না হিম কার্ত, নুন লাগিয়ে দিলে হবে। একইভাবে এখানেও নুনটা লাগিয়ে দিব, কোথায় লাগাবো? হদের সাথে, অর্থাৎ মুস্তাকবাল চিহ্নের সাথে। তাহলে নুন যখন না লাগিয়ে দিলে নফি পেলে মুস্তাকবাল মাজহুল হয়ে যাবে। যেমন কারতে না হাত সুদ, কারতে না হান সুদ, কারতে না হি সুদ, কারতে না হিত সুদ, কারদে না হাম সুদ, কারদে না হিম সুদ। এই হচ্ছে মুস্তাকবালের। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন মুজারে, তারপর হাল, মুস্তাকবাল শেষ করার পর এখন কি গঠন করব? ফার্সি ভাষায় আমর এবং নেহি। আমরা জানি আমর মানে হচ্ছে আদেশ, ফেলে আমর মানে আদেশ সূচক ক্রিয়া। তো ফার্সি ভাষায় ফেলে আমর কিভাবে গঠন করব? দেখেন, আমরের সিগা হচ্ছে 6টা, তবে 6টার মধ্যে আমরা কাউকে যদি আদেশ করতে চাই, অনুরোধ করতে চাই, উপদেশ দিতে চাই, তাহলে দিতে পারবো শুধুমাত্র আমর হাজেরের ওই আমর হাজেরের 2টা সিগা দ্বারা। আমর গায়েব এবং মুতাকাল্লিম দ্বারা আদেশ করা যাবে না, তবে উচিত বোঝানো যাবে। তাহলে আমরের মধ্যে মূল উদ্দেশ্য কয়টা সিগা দ্বারা হতে পারে? আমর আদেশ হয় কয়টা সিগা দ্বারা? 2টা দ্বারা, ওয়াহেদ হাজের দ্বারা, জম হাজের দ্বারা। সে কারণে আমরা ওই আমরের গঠন প্রণালীর মধ্যে শুধু 2টা সিগা সম্পর্কে জেনে রাখবো। দেখেন, আমরা এই আমর হাজের গঠন কিভাবে করব? মুজারে থেকে। মুজারের দেখেন, আমরা কুনাত, এটা মুজারের সিগা। মুজারে কেমনে চিনলাম? কুনাত দল সকেন, তার আগে যাবার থাকলে আমি আগে বলছি এটা মুজারে সিগা হিসেবে চিনে নেবেন। কুনাত মুজারের সিগা। আমরা মুজারের শেষ থেকে মুজারের আলামত দল ফেলে দিব। তাহলে দেখেন তো, দল ফেললে কি হয়? কুন। কি হয়েছে? কুন। এরপরে আমরের শুরুতে বে যুক্ত করতে হয়। অনেক সময় বেটা যুক্ত করে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে বেটা যুক্ত সহকারে থাকে। তাহলে কি হলো? বুকুন। প্রথমে আমরা মুজারে থেকে দল ফেলে দিব, দল ফেলার পর যদি আবার ইয়া থাকে, ইয়াটাও ফেলে দিতে হবে, ঠিক আছে? তারপরে
আমরা শুরুতে একটা কি নিয়ে আসবো, বে নিয়ে আসবো। এখন বের মধ্যে কোন হরকত দিব, যা পেশ দিব না জাবাদ দিব। যদি বাটা বা বেটার পরে যদি বের পরের অক্ষরে যদি পেশ থাকে তাহলে বেটার মধ্যে পেশ, বের পরের অক্ষরে যদি জাবার বা জির থাকে তাহলে বের মধ্যে দিব জের। যেমন দন, দনের আগে বেদন। ঠিক আছে, একইভাবে কুন, কুন বের পরের অক্ষরের মধ্যে কুনে পেশ আছে, তাই বেটার মধ্যে কি দিব, পেশ দিব, বুকুন। বুকুন হচ্ছে আমার হাজারের ওয়াহেদ হাজারের সিগা, অর্থ হচ্ছে কি তুমি করো, আদেশ দিচ্ছে। এরপর জম হাজারের জন্য কি করব, ইয়ে দল লাগিয়ে দিব। তাহলে বুকুনিত, বুকুন, বুকুনিত, বুকুনিত অর্থ তোমরা করো। এরপর আসেন ফেলে নেই, নেহি মানে নিষেধ করা। আমরের মধ্যে যেভাবে হাজেরটা দ্বারা আদেশ করা যায়, আমরের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে আমর হাজারটা, একইভাবে নেহির মধ্যেও মূল উদ্দেশ্য বা মূল অর্থ তোলা যায়, নিষেধ করার মূল অর্থ তোলা যাবে ওই নেহি হাজির সিগা দ্বারা। সে কারণে আমরা এখানে দুইটা সিগা দেখবো, বাকি চারটাগুলোর দরকার নেই। দেখেন যে এটার গঠন হচ্ছে, আমরা যদি ফার্সি ভাষায় আমর হাজের আগে নুন জবান না অথবা মিম জবান মা নিয়ে আসি, বেশিরভাগ ক্ষেত্রে নুন জবান না থাকে অর্থাৎ নুন থাকে, কিন্তু কখনো কখনো মিম জবর মা দ্বারাও নেহি করা হয়। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটা দিয়ে আমর হাজারের আগে যদি এখান থেকে নুন বা মিম যে কোনো একটা নিয়ে আসলে ফার্সি ভাষায় নেহি হয়ে যাবে। যেমন কুন, এটা আমর, তার শুরুতে আমরা নুন নিয়ে আসলাম না কুন, অথবা মিম নিয়ে আসলাম মা কুন। আবার এখানে বে আনতে পারবো না, কারণ বে আনলে বে তো আমার আমরে আনবো, এখানে নেহি যেহেতু বেটা চলে যাবে, নাকুন অথবা মাকুন, এটা হচ্ছে ওয়াহেদ হাজার, অর্থাৎ তুমি করো না বা করিও না। এরপরে আমরা জম হাজার কিভাবে গঠন করব, ওই শেষে শুধুমাত্র ইয়েদুল যুক্ত করে দিব। যেমন নাকুন নাকুনি বা মাকুন মাকুনি, তোমরা করিও না, তুমি করিও না, তোমরা করিও না। এ হচ্ছে ফার্সি ভাষায় আমর এবং। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ফেল শেষ করার পর এখন হচ্ছে এসমে মুশতাক সম্পর্কে জানবো। এসমে মুশতাক হচ্ছে এমন ইসিম, মুশতাক মানে হচ্ছে নির্গত হওয়া, বের হওয়া, যে ইসিমটা ফেল থেকে গঠিত হয় কিংবা ফেল থেকে বের হয়। তো এসমে মুশতাককে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়েছে, যেমন এসমে ফাইল, এসমে মফুল, এসমে তফজিল, এসমে জরফ, এসমে আলে, এভাবে আরো অনেক কয়েকটা প্রকার আছে। তোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্সি ভাষা তিনটা, এসমে ফাইল, এসমে মফুল, এসমে তফজিল। আমরা আজকে এগুলো দেখব। দেখেন ইসমে ফাইল, ইসমে ফাইল মানে কি, ইসিম মানে বিশেষ্য, ফাইল মানে হচ্ছে কর্তা, কাজ সম্পাদনকারী। ফেল ক্রিয়া সম্পাদনকারীকে ইসমে ফাইল বলে। তো ইসমে ফাইল গঠন হচ্ছে ফার্সি ভাষায় আমর হাজের, আমরা যে ইতিপূর্বে এই যে কিছুক্ষণ আগে আমর হাজের গঠন করলাম, আমর হাজের সিগার পরে যদি আমরা নাদে যুক্ত করে দিই, নুন দল হে যুক্ত করে দিলে ইসমে ফাইলের ওয়াহেদের সিগা গঠিত হবে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু এগুলা ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তবদিল, এগুলার মধ্যে ফার্সি ভাষায় গায়েব হাজের মোতাকালিম আলাদা আলাদা কোনো সিগা নাই। আবার মুজাক্কারের জন্য যেটা ব্যবহার হয় মনাসের জন্য সেটা করা যাবে। সেই জন্য এগুলা থেকে সিগা পাবো আমরা কয়টা করে, দুইটা করে। তাহলে দেখেন কুনান্দে, কুন এটা হচ্ছে আমর হাজের সিগা কুন, তার সাথে আমরা নাদে যুক্ত করলাম, তাহলে কি হয়ে গেল, কুনান্দে। এটা হচ্ছে ইসমে ফাইলের ওয়াহিদের সিগা, যার অর্থ হচ্ছে কি সম্পাদনকারী, অর্থাৎ কাজ সম্পাদনকারী। এরপরে ওই জম গঠন করার জন্য হের জায়গায় গন লাগিয়ে দিব, গফ আলেফ নন, তাহলে কোনান্দে থেকে কোনান্দে গন, কোনান্দে থেকে কোনান্দে গন, এটা জম, জম ইসমে ফাইলের জমের সিগা, যার অর্থ হচ্ছে সম্পাদন কারিগণ, অনেকজন সম্পাদনকারী। তাহলে ইসমে ফাইলের সিগা কয়টা পাইলাম, দুইটা, কোনান্দে কোনান্দে গন। এভাবে আপনারা অন্যান্যগুলো দিয়ে গঠন করবেন। এরপর দেখেন ইসমে মফুল, ইসমে মফুল গঠন করা কিভাবে, বা ইসমে মফুল কাকে বলে, কাজটা যার উপর গিয়ে সংগঠিত হয়, যার উপর গিয়ে কাজটা পতিত হয়, তাকে বলা হয় ইসমে মফুল। আমরা যদি ফার্সি ভাষায় মাজি মুতলক মারফের পরে হে যুক্ত করে দিই, শুধুমাত্র হে নিয়ে আসি, ফার্সি ভাষায় ইসমে মফুলের সিগা গঠিত হয়ে যাবে। এখানেও ইসমে ফাইলের সিগা যেভাবে দুইটা, ইসমে মফুলের সিগা কয়টা পাবো, দুইটা পাবো। যেমন কার্ত, কার্দান মাসদার থেকে মাজি মুতলক মারফি সিগা কি কার্ত, তার শেষে আমরা কি যুক্ত করে দিলাম, হে, কার্ত, তার সাথে হে যুক্ত করলে কি হয়, কারদে। এটা হচ্ছে ইসমে মফুলের ওয়াহেদের সিগা কারদে, যার অর্থ হচ্ছে কি একজন সম্পাদনকৃত। এরপরে হের জায়গায় ইসমে মফুলের জম গঠন করার জন্য হের জায়গায় গন লাগিয়ে দিব, কার্ত কারদে গন, কারদে গন, যার অর্থ হচ্ছে কি অনেক সম্পাদনকৃত। এরপর আসেন ইসমে তফজিল। তো ইসমে তফজিল মানে তুলনা বোঝাবে, যে এই সিমটা দ্বারা একজন থেকে আরেকজনে কি বোঝাবে, তুলনা বোঝাবে। তো ইসমে তফদিলের সিগা ও দুইটা। ইসমে তফদিলের গঠন কিভাবে হবে, আমরা যদি ইসমে ফাইলের পরে তে আর রে অর্থাৎ তার
তার যুক্ত করে দিলে ইসমে তফজিলের ওয়াহেদের সিগা গঠিত হয়ে যাবে। যেমন কুনান্দে, এটা হচ্ছে ইসমে ফাইল, এই যে কুনান্দে ইসমে ফাইল, তার সাথে আমরা কি যুক্ত করলাম? তার। কুনান্দে তার, কুনান্দে তার, এটা হচ্ছে ইসমে তফজিলের ওয়াহেদের সিগা, যার অর্থ হচ্ছে অধিক সম্পাদনকারী। তো জম ইসমে তফজিলের জম গঠন কিভাবে করব? ও তারের জায়গায় তারন নিয়ে আসবো, কুনান্দে তারন। তাহলে কুনান্দে তারন হচ্ছে কি ইসমে তফজিলের জমের সিগা, যেমন অধিক সম্পাদনকারী। তাহলে কুনান্দে তার, কুনান্দে তারন, কয়টা সিগা? দুইটা সিগা। আর যদি তারানের জায়গায় তারিন থাকে, অর্থাৎ এটা যদি এইভাবে থাকে, তারের জায়গায় তারিন থাকে, তাহলে এটা ইসমে ফাইল মোবালাগা হয়ে যাবে, অর্থাৎ আরো বেশি অধিক্য বুঝাবে, আধিক্য বুঝাবে। যেমন আমি যদি বলি কুনান্দে তারিন, তখন অর্থ হবে কি? একেবারে সবচেয়ে সম্পাদনকারী, বেশি সম্পাদনকারী, অর্থাৎ আরো তুলনা, আরো অধিক বুঝাবে। এই হচ্ছে ইসমে মুস্তাকের কয়েকটি প্রকার। বাকিগুলো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।